নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে ভালো থাকা আমি বলছি, কিন্তু অনেক মানুষ দেখেছি তারা ভালো নেই। কারণ আজকে ভালো তারা থাকতে পারছে না, কারণ শত্রুতার কবলে পড়ে, তাদের শত্রুতার কবলে পড়ে তাদের সংসার, তাদের সম্পর্ক, তাদের বাসস্থান, কর্মস্থান সমস্ত কিছু সমস্যায় করে ফেলেছে। কারণ এই যে সমস্যা, শত্রুর দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, শত্রুর কবলে পড়ে আপনার সর্বশান্ত হয়ে যাওয়া, শত্রুর কবলে পড়ে আজকে আপনি একদম দেওয়ালে পিঠ ঠেকেই ফেলেছেন। আজকে আর আপনার কোনো দিশা নেই, আপনার কোনো ওয়ে নেই কি করবেন, সবটা শত্রুতার কারণে। আর শত্রুতার কারণে পড়ে আজকে আপনি আপনার শরীর, আপনার মন, আপনার স্বাস্থ্য সব কিছু ভেঙে গেছে। সুতরাং এই শত্রু আমাদের জন্মছকে শাস্ত্রে যে বিভিন্ন ভাবগুলো রয়েছে, ভাবের নির্দিষ্ট কানেকশান রয়েছে, তার কারণেই হয় আপনার ক্ষেত্রে ওই শত্রুতার কারণ। বা আপনার জন্মছকে যদি ষষ্ঠ ভাব পীড়িত হয়ে যায় এবং সেখানে কোন গ্রহের অবস্থান থাকে এবং ওই ভাবের অধিপতি কোথায় গিয়ে অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে কানেকশান করছে, তার উপর ডিপেন্ড করবে কী ধরনের শত্রু আপনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। যে শত্রুতার কবলে পড়ে আপনি আজকে হয়তো সর্বশান্ত হয়ে গেছেন এবং সেখান থেকে বার করে নিয়ে আসতে হলে যেগুলো প্রয়োজন তার প্রতিকার প্রতিবিধানের জন্য, যেটা হচ্ছে একমাত্র এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রতিকার প্রতিবিধান রয়েছে, তার জন্য হচ্ছে দশ মহাবিদ্যার প্রয়োগ করতে হয়। এই দশ মহাবিদ্যার অষ্টম দেবী হচ্ছেন মা বগলা। মা বগলার প্রয়োগ করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ধীরে ধীরে আপনার যেটা পাওয়ার ছিল, আপনার যেটা হওয়ার ছিল, আপনার যেটা ছিল সেটা আপনি ফিরে পাবেন। অবশ্যই আলোচনা করব মা বগলার নিয়ে, কিন্তু তার আগে বলি আপনার ক্ষেত্রে কি ধরনের শত্রুতা রয়েছে। শত্রুতা আমি বললাম, কখনো কখনো গুপ্ত শত্রু হয়, কখনো কখনো প্রকাশ্যে কিছু শত্রুতার জায়গা হয়, কখনো কখনো হয়তো আপনি ভাবছেন, আপনি দেখছেন, আপনি জানছেন শত্রু এই করছে, কিন্তু প্রকাশ্যে আপনি আনতে পারছেন না। শত্রু এইভাবেই হয়। শত্রু হয়তো খুব কাছের মানুষ আপনাকে শত্রুতা করে ক্ষতি করে দিচ্ছে, আপনি বুঝেও কিছু বলতে পারছেন না। তাহলে আপনার এগুলোর জন্য প্রয়োগ করতে হবে। আপনাকেও নিজেকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আপনার প্রয়োগ করতে হবে। আপনি নিজেকে সুস্থ রাখার জন্য, আপনার নিজের চাওয়া পাওয়াকে সঠিক ওয়েতে নিয়ে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রেও কিন্তু তার সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য প্রয়োগ, অর্থাৎ আপনি কিভাবে ভালো থাকতে পারবেন। আপনার নিজের, আপনি কাউকে ক্ষতি করতে চাইছেন না, আপনি কাউকে কিছু খারাপ করতে চাইছেন না, কিন্তু আপনি নিজে যেন ভালো থাকি, ভালোভাবে থাকি, সকলকে নিয়ে যেন ভালো থাকতে পারি, এটা আপনি চাইছেন, কিন্তু সেটা করে পাচ্ছেন না, কারণ আপনাকে তো শত্রুতা করে রেখেছে। এবং এর জন্যই বারবার বলি প্রয়োগ, অর্থাৎ আপনার ক্ষেত্রে দশ মহাবিদ্যার প্রয়োগ করলে আপনি সেখান থেকে বেরোতে পারবেন। আপনার জন্মছকের ষষ্ঠে দেখা যাচ্ছে কেতু যুক্ত হয়ে আছে এবং তার সঙ্গে মঙ্গলের কানেকশান রয়েছে। সেই মঙ্গল তৃতীয় পতি, আপনার ভাইয়ের দ্বারা শত্রুতা করে আপনি আজকে এই জায়গায় হয়ে আছেন। আপনার জন্মছকের দেখা যাচ্ছে তৃতীয় পতির সঙ্গে কানেকশান পেয়েছে, মঙ্গলের কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে একাদশের কানেকশান পেয়ে গেছে। তাহলে আপনার ক্ষেত্রে আপনার পরিবারের দেখা হলো অর্থাৎ আপনার ভাইয়ের কোনো পরিবারের কোনো রিলেটিভ আপনার ক্ষেত্রে শত্রুতা করে রেখেছে। ভাইয়ের কোনো রিলেটিভ আপনাকে শত্রুতার কবলে ফেলে রেখে দিয়েছে, আপনার সর্বশান্ত করে দিচ্ছে। আপনি সেখান থেকে বেরোবেন কি করে? অবশ্যই তার উপায় রয়েছে। করণক্রিয়া একটা বলবো, যদি করতে পারেন কিছুটা বেরোতে পারবেন, কিন্তু আমি বারবার বলি এইগুলো সমস্যাগুলো কোনো রকমের ছেড়ে দেবেন না, এগুলোকে পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান করবেন, যাতে ভবিষ্যতে আর তারা কিছু করতে না পারে। পুরো প্রোটেক্ট করে রাখবেন নিজেকে, তাহলে আপনি সেই জায়গার থেকে বেরোতে পারবেন এবং আগামী দিনে নির্দিষ্ট দিশা আপনি পাবেন। আপনার জন্মছকের দেখা যাচ্ছে এমন কিছু জায়গা রয়েছে যার কানেকশান ওই ষষ্ঠ ভাবের সঙ্গে রয়েছে, তার কারণে আপনার হয়তো মামার বাড়ির তরফ থেকে কেউ শত্রুতা করে রেখে দিয়েছে, তার কারণে আজকে আপনি এই অবস্থা। এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না, সমস্যায় জড়িয়ে গেছেন। আর এটা তো হামেশাই হয়, যেটা হচ্ছে জ্ঞাতি শত্রু, অহংকার জেদের কারণে হয়। আপনার
সন্তানটা খুব ভালো হবে, সে পরীক্ষা হলে ভালো পরীক্ষা দিচ্ছে এবং ভালো মার্কস পাচ্ছে, তার কেরিয়ারটা ব্রাইট কেরিয়ারের দিকে যাচ্ছে। দেখবেন যে আপনার ক্ষেত্রে জ্ঞাতি শত্রু আপনার সামনে প্রশংসা করবে, কিন্তু ভিতরে ভিতরে হিংসা করবে, এবং তৈরি হবে একটা শত্রুতার চোখে দেখা, এবং তার দৃষ্টি হবে খুব কুদৃষ্টি, এবং সেই কুদৃষ্টির কবলে পড়ে আপনার সন্তানটাও কিন্তু সমস্যায় পড়ে যাবে। এবং এগুলো কিন্তু ওই জন্মছকের কানেকশান। সেই জন্য জন্মছকের নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে প্রতিকার প্রতিবিধান আমি কিন্তু, আমার কাছে যারা আসে জানেন আপনারা যে কিভাবে তার প্রতিকার প্রতিবিধান হবে, কোন গ্রহের কানেকশান রয়েছে, এবং তার জন্য কি দৈব প্রতিকার হবে, না তার জন্য তন্ত্রের প্রয়োগ হবে, তার জন্য কোন ধরনের হোমযজ্ঞ করা হবে, সেগুলো কিন্তু পুরোটা আলাদা হয়। আপনারা জানেন আমার প্রত্যেক অমাবস্যার তিথি ধরে আমার গৃহে মন্দিরে যে বিভিন্ন ধরনের ক্রিয়াগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, আজকে আপনার বিভিন্ন সমস্যায়, একটা মানুষ তার বিভিন্ন সমস্যা থাকতেই পারে, কিন্তু গ্রহগত কানেকশন অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান আছে। সেই জন্য বলা হয় দিন কাল পাত্র এবং তার সঙ্গে সঙ্গে তিথি নক্ষত্র দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তাদের জায়গা এখন ভালো আছে, তাদের মুখ থেকে অনেক জায়গায় আপনারা শুনেছেন, আজকে আপনারা তাদের মুখ থেকে শুনেও আমার কাছে আসছেন এবং প্রতিকার নিচ্ছেন, ভালো থাকছেন। সেই জন্য আমি বারবার বলি যে তার কানেকশান দেখতে হবে এবং কী ধরনের প্রতিকার প্রয়োগ করলে পরে আপনার ক্ষেত্রে ঠিক হবে। তাই মা বগলা বলা হচ্ছে এই দশ মহাবিদ্যার অষ্টম দেবী। এই বগলা মায়ের প্রয়োগ আপনি দেখবেন যে মা বগলার যে মূর্তিটা আপনি দেখবেন, সেখানে কিন্তু মা হাতে নিয়ে একটা গদা নিয়ে আছে, আর শত্রু তার জিভকে টেনে ধরে সে তাকে কি না, তাকে মানে অ্যাকচুয়ালি তাকে রোখার জন্য, তাকে দমন করার জন্য তাকে ওই জিভ টেনে এবং এক হাতে সে গদা দিয়ে তাকে আঘাত করতে যাচ্ছে। এই যে মূর্তির প্রয়োগ, দেখুন একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা কিন্তু প্রত্যেকেই মায়েরই সন্তান। তাই দশ মহাবিদ্যার আপনি 10টা দেবীর যে মূর্তি দেখবেন এবং দশ মহাবিদ্যার 10টা দেবীর যে প্রয়োগ রয়েছে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। তাই এই দশ মহাবিদ্যার শনি গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন মা কালী, এবং বৃহস্পতি গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন মা তারা, বুধ গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন মা ষোড়শী, এবং ভুবনেশ্বরী হচ্ছেন শুক্র গ্রহের কিন্তু ইষ্ট দেবী। কিন্তু আরেকটা জিনিস, এখানে ভৈরবী, মাতা ভৈরবী, এখানে কিন্তু মাতা ভৈরবীকে লগ্নকে কানেক্ট করা হচ্ছে, এবং আমাদের যে মূলাধার, আমাদের যে চক্র রয়েছে 7টা চক্র, সেগুলোকে কিন্তু কানেক্টেড করে এই ভৈরবী। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে রাহু গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন ছিন্নামস্তা, এবং কেতু গ্রহের ইষ্ট দেবী তিনি হচ্ছেন মাতা ধূমাবতী, এবং অর্থাৎ এখানে বলা হচ্ছে বগলা দেবী, অর্থাৎ মাতা বগলা হচ্ছেন মঙ্গল গ্রহের ইষ্ট দেবী। এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই বলতে হয়, কারণ চন্দ্র গ্রহের ইষ্ট দেবী তিনি হচ্ছেন কমলা, আর সূর্য বা রবি গ্রহের ইষ্ট দেবী তিনি হচ্ছেন মাতঙ্গিনী। তাই এদের প্রয়োগ আপনার ক্ষেত্রে প্রয়োজন আছে কি না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। কার প্রয়োগ কখন কিভাবে করা হবে, সেটা আপনার জন্মছকের সঠিক কানেকশান যদি না হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় ভুল ট্রিটমেন্টও হয়ে যায়। সেই জন্য মাথায় রাখবেন যে এইগুলোর প্রতিকার প্রতিবিধান আপনার ক্ষেত্রে, যেমন আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু রয়েছে, তার ক্ষেত্রে সেই প্রয়োগ, আপনার কেতু গ্রহের ইষ্টদেবী, সেক্ষেত্রে আপনার ধূমাবতীর প্রয়োগ হবে না, সেক্ষেত্রে মা বগলার প্রয়োগ হবে। বা একটা জাতক জাতিকা দেখা গেল যে তার উন্মাদের মতো চলছে, তার বিশৃঙ্খলা জীবন, তার জীবনযাত্রার মান অন্যরকম হয়ে গেছে, সমাজ তাকে গ্রহণ করছে না, সমাজের ক্ষেত্রে পুরোটাই নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, তার ক্ষেত্রে কার প্রয়োগ হবে? তার ক্ষেত্রে কি বগলার প্রয়োগ হবে, না তার ক্ষেত্রে মা তারার প্রয়োগ হবে, না তার ক্ষেত্রে ছিন্ন মস্তার প্রয়োগ হবে, হয়তো তার ক্ষেত্রে দেখা গেল দেবী দুর্গার প্রয়োগও হতে পারে, যেটা কিন্তু এই দশ মহাবিদ্যার প্রয়োগের মধ্যে আসছে না। কিন্তু এইভাবে কিন্তু তার সঠিক প্রয়োগ রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন আছে সেইভাবে তার প্রতিকার প্রতিবিধান দিয়ে আপনাকে
যাতে সেই সমস্যার থেকে বের করে নিয়ে আসা যায়, সেগুলো কিন্তু একটা প্রত্যেকের, এটা কিন্তু আমরা বলবো যে যারা তন্ত্র প্রয়োগ করছে, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কোন ধরনের প্রয়োগ করলে পরে সঠিক হবে, সেটা আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। যাক, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমার নির্দিষ্ট চেম্বারগুলো রয়েছে প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। প্রত্যেক রবিবার আপনারা 2টোর থেকে দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত আমার নিজ গৃহমন্দিরে চেম্বার আছে প্রত্যেক রবিবার। আর প্রত্যেক সোমবারে আপনারা কিন্তু পাবেন ব্যারাকপুরে চেম্বার, স্টেশনের কাছেই 12টার থেকে 4টে পর্যন্ত ওখানে পাবেন। এবং ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা কিন্তু শ্রীরামপুর চেম্বার রয়েছে, ওটাও কিন্তু স্টেশনের কাছেই। আর প্রত্যেক মঙ্গলবারে আমার চেম্বার রয়েছে কিন্তু কালীঘাট লেক মার্কেট, সেই লেক মার্কেটে আমার চেম্বার রয়েছে, এবং সৌভাগ্য চক্র চেম্বারের নাম, এবং সেখানেও কিন্তু সন্ধ্যাবেলার দিকে আপনারা পাবেন। আর প্রত্যেক বুধবার এবং শনিবার করে কিন্তু বাইরের চেম্বার থাকে, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো কিন্তু বর্ধমান। এছাড়াও কিন্তু আপনারা শিলিগুড়ি চেম্বার পাবেন, কখনো ভুবনেশ্বরে পাবেন, কখনো কিন্তু আপনারা গুয়াহাটিতে পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে বেনারসের চেম্বার রয়েছে। কখন কোথায় কিভাবে কখন যাচ্ছি, কোন সময় যাচ্ছি, কিভাবে কখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনারা ওই হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বারে ফোন করলে আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। আর প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু চেম্বার থাকে, অনেক পুরনো চেম্বার, কৃষ্ণনগরের চেম্বার, সেখানে পাবেন প্রত্যেক বৃহস্পতিবার 12টার থেকে 4টে পর্যন্ত। এবং প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, এবং সেখানেও পাবেন, সেখানেও 5টার থেকে 8টা পর্যন্ত প্রত্যেক শুক্রবার পাবেন। কারণ আমি বারবার বলি, আমার কাছে যারা প্রতিবিধান নিয়েছে তারা ভালো রয়েছে কেন, তাদের বিভিন্নভাবে তার প্রয়োগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আমার প্রত্যেক অমাবস্যা তিথি আমাদের, কারণ এই কাজগুলো নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে কাজ করা হয়, কখনো দৈবিক প্রতিকার রয়েছে, কখনো তন্ত্র মতে প্রয়োগ রয়েছে, কখনো রঙের ওপর অর্থাৎ বিভিন্ন কালারের ওপর থেরাপি দিয়ে তার প্রয়োগ রয়েছে। এইগুলো কিন্তু প্রত্যেকটার এক এক ক্ষেত্রে এক এক রকমের হয়, এবং সেই জন্য প্রত্যেক অমাবস্যা তিথিতে আমার গৃহ মন্দিরে কিন্তু সেখানে হোম যজ্ঞ, বিভিন্ন ধরনের প্রয়োগ, বিভিন্ন ধরনের ক্রিয়া, তার মাধ্যমে সেখানে প্রতিবিধান করা হয়। এছাড়াও কখনো তারাপীঠে করা হয়, কখনো কিন্তু তারাপীঠ শ্মশানে ক্রিয়া করা হয়, কখনো সেক্ষেত্রে কামাখ্যা পীঠেও তার প্রতিবিধান করা হয়। এছাড়াও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো তো কামাখ্যা পীঠ, কখনো তারাপীঠ, এবং তাছাড়াও বেনারসে তার প্রয়োগ করা হয়। সেক্ষেত্রে আপনাদের কি সমস্যা রয়েছে, সমস্যার উপর ডিপেন্ড করবে কোথায় তার প্রয়োগ করা হবে। এবং এছাড়াও আমি আবার বলছি, প্রত্যেক অমাবস্যা তিথি কিন্তু আমার নিজ গৃহমন্দিরে তার বিভিন্ন ধরনের ক্রিয়া হয়। যাই হোক, যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা ফোন করে নেবেন, কারণ বিগত দিনে বহু মানুষ এসছে, তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো আছে। কারণ কিছু কিছু করণ ক্রিয়া রয়েছে, সেগুলো করলে আপনি আপনার জীবনের যত সমস্যায় আছে না কেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেনই। সেই জন্য আমাদের প্রত্যেকটার প্রতিবিধানের সঙ্গে সঠিক তার গাইডলাইন দেওয়া হয়, কখন কিভাবে কোন কাজটা করবেন, কোন কাজটা করবেন না, কোন কাজটা করলে আপনার জীবনের সফলতা খুব তাড়াতাড়ি পাবেন, এগুলো সঠিক গাইডলাইন। একটা গাইডলাইন এমনও হতে পারে, আপনি একটা গাড়ি কিনছেন, গাড়ির কোন কালারটা কিনলে পরে আপনার ক্ষেত্রে শুভত্ব হবে, সেটাও একটা ধরনের গাইডলাইন। হয়তো আপনি আজকে একটা বাড়ি তৈরি করবেন, কোন সময়টা আপনি আপনার বাড়ির জন্য অ্যাডভান্স করলে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে, সেটা এক ধরনের গাইডলাইন্স। আপনি আপনার সন্তান দেখা গেলো পড়াশোনা করছে, ভালো পড়াশোনায় সে ভালো মেধাবী রয়েছে, কিন্তু কর্মজীবনে গিয়ে বারংবার হোঁচট খাচ্ছে, তার ক্ষেত্রে কোন ধরনের চাকরি তার জন্য খুব ভালো রয়েছে, এবং সেই নির্দিষ্ট চাকরির জন্য সে যদি চেষ্টা করে, তাহলে তার জীবনের খুব কম সময়ের মধ্যে সেই নির্দিষ্ট জায়গাটা, প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে যায়। তাহলে এগুলো একটা গাইডলাইন, এবং আমি বারবার বলি, এই ধরনের গাইডলাইন যদি আপনি সঠিকভাবে পেতে পারেন, তাহলে আপনার জীবনের কিন্তু সাকসেস আপনি নিজের হাতে মুঠোর মধ্যে রাখতে পারবেন। সেই জন্য আবার বলছি, যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে ফোন করে নেবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।